তোমার মুখটা দেখতে আর খুব স্বাদ হলো তো তাই। এতদিন পর স্বাদ হলো? কত চিঠি, কত সংবাদ, তোমার মতি গতি বোঝা দেয়। তুমি তুমি বুঝতে পারতেছো না, আমার অফিসে মেলা কাজের চাপ, আর তাছাড়া এই নতুন ব্যবসা তো একটু বেশি খাটতে হচ্ছে। বেশি খাটতে হচ্ছে? তোমার এই খাটাখাটনি কবে শেষ হবে? এদিকে মামি আমার বিয়ে জন্য তোর জোর শুরু করেছে। সগিনাপাড়ার ছেলে নেভিতে চাকরি করে, এই ঈদের ছুটিতে আমারে দেখতে আসবে, পছন্দ হলি পরে কাজ ফাইনাল হয়ে যাবে। আরে রাখো তোমার নেভি আনসার, ওইরকম কত দেখলাম। নেভি আনসারে কত বড় বড় অফিসারের সাথে প্রতিদিন চা নাস্তা করতেছি। তুমি শুধু খালি ওই দুষ্টুটার নাম বলো, তালি পরে কি করবা? বিয়ে করা তো দূরের কথা, ওর চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। হ্যাঁ, ওর চাকরি নষ্ট করে কি লাভ? ওর কি দোষ? তার চেয়ে বরং আসল কাজটা করো না। তুমি তোমার কাছে আমার একেবারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারো না? আমার এসব চিঠি লেখালেখি আর ভালো লাগে না। আরে সেই জন্যই তো আমি এক পায়ে দাঁড়ানো, কিন্তু তোমার মামা তো আমার নাম একদম শুনতেই পারে না। মামা তোমার নাম শুনতে পারুক চাই না পারুক, আমি কিন্তু যে কোনো সময় তোমার এখানে চলে আসবো না। হ্যাঁ, তোমার বাড়ির ঠিকানা, তোমার অফিসের ঠিকানা সবকিছু বিস্তারিত আমার কাছে দিয়ে যাবা। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, তোমার জন্যে আমার বুকের দরজার মতো আমার ঘরের দরজাও সবসময় খোলা, শোনা। কিন্তু তুমি এত দূরের পথ পাড়ি দিয়ে অত বড় শহরে আমার ঠিকানা খুঁজে বের করতে পারবে? তুমি কি আমাকে নাদান মনে করো নাকি? ভালোবাসার জন্য, তোমার জন্য আমি কি কি করতে পারি তুমি তা নিজেও জানো। আরে সেই জন্যই তো তোমার মুখটা মনে হওয়ার সাথে সাথে আমি ছুটে চলে আসলাম। আমি তাহলে আসি, শোনা। তালি পরে কিন্তু সেই কথাই ঠিক থাকতো। এদিকের অবস্থা যদি বেকতিক দেখি, তাহলে আমি তোমার ওখানে এসে উঠবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আমার কোনো দুশ্চিন্তাই রইল না। আমার জবা ফুল, আসি। সরি, একটু দেরি হয়ে গেল। গ্রামের মানসিকতা আর কইও না, অনেকদিন পর গ্রামে আসলে যা হয় আর কি। আর এ সমস্যা ওর ও সমস্যা, সব সমস্যা তো আমাকেই দেখা লাগে। গ্রামের মানুষের সমস্যা নাকি পাজি বেইমান জবা তোমার আটকে রাখছিল? ও মাই বিউটিফুল। আরে তুমি কি করে ভাবলা যে তোমাকে ছাড়া আমি ওইরকম একটা 10 জন মেয়ের সাথে প্রেম করবো? হ্যাঁ, তুমি এসব ভেবে একদম মন খারাপ করবে না, বুঝতে পেরেছো? থাক, অত ঢঙের কথা বলতে হবে না। শুনো, যতই ব্যস্ত থাকো, এবার চিঠির উত্তর যেন ঠিক মতো পাই। আর তুমি জানি কার ঠিকানা দিছো, কি নরধম না? না না না, নরধম না, নরোত্তম। তোমার নিজের অফিসের ঠিকানা দাও। ও বেটা যদি চিঠি খুলে পড়ে, কি লজ্জা। তবে অফিসের ঠিকানায় চিঠি দিলে পরে একটা ঝামেলা হয়ে যেতে পারে। আমি আবার একজন প্রাইভেট সেক্রেটারি রাখিছি, তো সে আবার একজন মেয়ে মানুষ, খুব সুন্দর। তার অবশ্য বলাই আছে যে আমার নামে যত চিঠিপত্র আসবে সব আগেও খুলে খুলে পড়বে। কি বললে তুমি? কি বললে? কি বলেছি? তোমার সেক্রেটারি মেয়ে? হ্যাঁ, তাই তো বলি, আমার চিঠির উত্তর দিতে তোমার তো দেরি হয় কেন? তুমি আমার ফেলনা ভাবো? তুমি জানো গত 3 মাসে আমার কয়টা বিয়ের প্রস্তাব এসেছে? এর মধ্যে একজন ডাক্তার আছে, শুধু পাত্রের মাথায় বড় একটা টাক। টাক। ভাবো, তুমি যদি এবার সেই সেক্রেটারি চাকরি নট না করে দাও, তাহলে কিন্তু আমি সেই ডাক্তারের সাথে বিয়েতে রাজি হয়ে যাবো। আমি তোকে শেষ কথা বলে রাখলাম। নট, একদম নট। এই চলে যাচ্ছ নাকি? বিউটি বিউটি বিউটি, তুমি চলে যাচ্ছ নাকি? বিউটি কি না? আরে আমি তোমার সব কথা মাইনে নিতেছি তো। আচ্ছা দুটা কাকু, সেই কখন থেকে ওই গাছতলায় খাড়া রয়েছি, আপনার কথাই তো শেষ হচ্ছে না। আরে তোর আবার কি হলো? আমার কিছু হয় নাই, নাহারাপা আপনাকে একখান চিঠি দিছে, আমার না, আর কইছে আপনি কখন দেখা করবেন সেটা কইয়া দিতে। ঠিক আছে তুই যা।